হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু বায়োরুটস একাডেমি। আমি কিরণময় মুখার্জি। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে স্ট্রাকচার অফ ডিএনএ সম্পর্কে। যদি আগের ভিডিওটা না দেখে থাকো, আমি লিঙ্ক আই বাটনের ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে ওটা দেখে নিও। আর আজকের টপিক হলো ফর্মেশন অফ দ্য নিউ ডিএনএ অ্যান্ড ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। সো দেরি না করে লেটস ড্রপ ইনটু দ্য টপিক। দেখো, অ্যাকচুয়ালি এই যে ফর্মেশন অফ নিউ ডিএনএ, দ্যাটস কল্ড ডিএনএ রেপ্লিকেশন, এটা একটা ইউনো কমপ্লিকেটেড একটা প্রসেস, যেটা তোমাদের ক্লাসে এখন এতটা ডিটেলসে নেই। জাস্ট তোমাদের একটা ব্রিফ বলে দেওয়া আছে যে লাইক কেমন ভাবে হয়। ইউনো যে ডিএনএ আমরা আগের দিন কি দেখেছিলাম, যে ডিএনএ একটা ডবল হেলিক্স স্ট্র্যান্ড থাকে, সেই ডবল হেলিক্স স্ট্র্যান্ডটা কি হয়, খুলে যায়, যে দুটো হেলিক্যাল সেপারেট হয়ে গিয়ে সিঙ্গেল সিঙ্গেল স্ট্র্যান্ড হয়ে যায়। ওকে, আফটার দ্যাট সেই সিঙ্গেল স্ট্র্যান্ড গুলো কিন্তু সেখান থেকে প্রত্যেকটা স্ট্র্যান্ড কি করে, ঠিক তার একটা রেপ্লিকা বানায়। দ্যাটস হাউ একটা সিঙ্গেল ডিএনএ থেকে আমরা কিন্তু দুটো নিউ কাম ডিএনএ কিন্তু পেয়ে থাকি। সো দ্যাটস দ্য প্রসেস অফ ডিএনএ রেপ্লিকেশন এন্ড দিস ইজ দ্য বেসিক। ওকে, সো তোমাদের সিলেবাসে এর থেকে বেশি কিছু নেই। কি বলছে দেখো, ডিউরিং দ্য ইন্টারফেস অফ দ্য সেল সাইকেল ইচ ডিএনএ মলিকিউল ডুপ্লিকেটস okay and distribute into the two daughter cell during mitosis. সো কি হয়, মাইটোসিসের সময় যে ডিএনএ মলিকিউল গুলো যেটা রয়েছে, সেই ডিএনএ মলিকিউল গুলো কি হয়, ডুপ্লিকেট হয়, দিয়ে যে দুটো নতুন সেল তৈরি হচ্ছে সেই সেলগুলোতে কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। ওকে, and then কি ফর রেপ্লিকেশন দ্য ডিএনএ ডবল হেলিক্স ওপেন অ্যাট ওয়ান এন্ড। রেপ্লিকেশনের জন্য কি হয়, ডিএনএ যে ডবল হেলিক্স মডেলটা, মানে যেটা পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, যে এই যে জিনিসটা যেটা তোমাদেরকে আমি আগের দিন বলছিলাম, এই যে ডিএনএ কিভাবে এইভাবে হেলিক্যাল ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, সো এটা কি হয়, এখান থেকে খুলতে শুরু করে। ওকে, এই যে খুলতে শুরু করলো, খুলে যে জিনিসটা হয়, তারপর কি বলছে দেখো, মেকিং দ্য টু স্ট্যান্ড ফ্রি। দিয়ে কি হয়, এই যে দুটো স্ট্যান্ড, সেই দুটো স্ট্যান্ড কিন্তু আস্তে আস্তে ফ্রি হয়ে যাচ্ছে। ওকে, to which new strand begin to form and the process continues in a sequence for the whole length of the DNA. আর এই হোল লেন্থ ডিএনএ জন্য কি হয়ে গেল, সিঙ্গেল স্ট্যান্ডে খুলে যাওয়ার পর এই প্রত্যেকটা স্ট্যান্ড থেকে, এই সিঙ্গেল স্ট্যান্ড গুলো যেগুলো তো খুললো আর কি, সেই প্রত্যেকটা স্ট্যান্ড কি হয়, একটা তার নিউ রেপ্লিকা বানাতে শুরু করে। ওকে, এর অনেক প্রসেস আছে, ডিটেলস প্রসেস, যেগুলো আমরা যখন নেক্সট ক্লাসে তোমরা যখন হায়ার স্টাডি করবে তখন আমরা জানবো। সো করতে করতে মানে ডিএনএর যে লেন্থ, সেই লেন্থ ওয়াইজ গোটা ডিএনএটাই কিন্তু রেপ্লিকেট হয়ে যায় দুটো স্ট্যান্ডে। সো আমরা একটা ডিএনএ থেকে তখন আমরা জাস্ট লাইক দ্যাট, এই যে হচ্ছে রেপ্লিকেশন, দিয়ে আমরা কিন্তু দুটো নিউ ডিএনএ কিন্তু পেয়ে থাকছি। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, সো নেক্সট কি বলছে, যে DNA and the entire replication is a very complicated process which you will study in details in the higher classes. তো যেটা বলছিলাম, so that is DNA replication. So সোজা কথাই যে ডিএনএ যে মধ্যে যে ক্রোমোজোম রয়েছে, সেই ক্রোমোজোমটা কি হচ্ছে, ডুপ্লিকেট হচ্ছে। ক্রোমোজোমটা ডুপ্লিকেট হয়ে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে দুটো যে নতুন সেল, যে ডটার সেল আসছে, সেই ডটার সেলের মধ্যে। সো এই মোটামুটি রেপ্লিকেশনের একটা ব্রিফ বেসিক আইডিয়া। সো নেক্সট কি বলছে, হোয়াট আর জিনস। হ্যাঁ, এবার যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে জিন। এই যে জিন আমরা পড়ছি, যে অ্যাকচুয়ালি জিন ব্যাপারটা কোথা থেকে আসছে, তার জন্য আমাদেরকে কি জানতে হবে, যে এই যে আমাদেরকে আমাদের প্যারেন্টাল জেনারেশনের কারোর মতো দেখতে। ওকে, নয় আমাকে নয় মানে চলো তোমাকে তোমার বাবার মতো দেখতে, বা তোমাকে তোমার মায়ের মতো দেখতে, বা ফ্যামিলির কারোর মতো দেখতে। সো এই যে ঘটনাটা আসছে, মানে ওই যে ক্যারেক্টারটা দেখতে, মানে কি, যে অ্যাকচুয়ালি এক্সটার্নাল ক্যারেক্টার, মানে হাউ দে লুক লাইক অ্যান্ড হাউ ইউ লুক লাইক, মানে যে ক্যারেক্টার গুলোর সঙ্গে তোমার বাবা মায়ের সাথে তোমার সিমিলারিটিস আছে। সেটা চুলের কালার হতে পারে, সেটা চোখের রং হতে পারে, তো দেন চুলের টাইপ হতে পারে, স্কিন কালার হতে পারে, মুখের গঠন হতে পারে, এটসেট্রা। মানে সবই হতে পারে, সবই হবে, সবই হয় আর কি। সো এই যে ক্যারেক্টার গুলো, এই যে ক্যারেক্টার গুলোর জন্য যে প্রোটিন গুলো দায়ী, সেই প্রোটিন গুলোকে, সেই প্রোটিন ভালো করে বোঝো। সাপোজ ধরো তোমার চুলের কিছু টাইপ হয়, অনেক রকম কার্লি হয়, স্ট্রেট হয়। এই স্ট্রেট আর কার্লি, এটা ধরো চুলের দুটো টাইপ, ঠিক আছে। তো কিছু প্রোটিনের জন্য একটা প্রোটিন আছে, যেটা প্রোটিনটার জন্য, যেটা প্রোলিন, তো এর জন্য চুল কার্লি হয়। আর এক ধরনের প্রোটিন আছে সেরিন, যেটার জন্য চুল কিন্তু স্মুথ হয়। ওকে, তো এই দুটো প্রোটিন, হ্যাঁ, এই প্রোটিন গুলোকে অ্যাকচুয়ালি ক্যারি করছে
এই প্রোটিনগুলোকে ক্যারি করছে অ্যাকচুয়ালি যে জিনিসটা, ওকে, যে যে সিকোয়েন্সটা, মানে যে ধরো এই প্রোটিনগুলোকে ক্যারি করছে যে, সেই হচ্ছে জিন অ্যাকচুয়ালি। এবার এই জিনটা কোথায় থাকছে? জিনটা থাকছে ক্রোমোজোমের মধ্যে। ওকে, তো কি বলছে দেখো, জিনস আর স্পেসিফিক সিকোয়েন্স অফ নিউক্লিওটাইডস। তাহলে নিউক্লিওটাইডস এর কিছু স্পেসিফিক সিকোয়েন্স হচ্ছে জিন অফ অনেক ক্রোমোজোম। একটা ক্রোমোজোমের মধ্যে অবভিয়াসলি একটা ক্রোমোজোমের স্ট্রাকচার অফ ক্রোমোজোম অলরেডি আমরা একদিন পড়েছি, মনে আছে তো সবাইকার? কি হয়েছিল? ডিএনএ ছিল, ডিএনএ কি হয়েছিল, হিস্টোন প্রোটিন দিয়ে বাইন্ড করেছিল, দিয়ে কি তৈরি করেছিল? বিটস অন স্ট্রিং মডেল, যাকে কি বলা হচ্ছিল? নিউক্লিওজোম মডেল। সো ওই মডেলটা আস্তে আস্তে আরো কন্ডেন্স হয়ে কি তৈরি করেছিল? এনিওয়ান? ক্রোমাটিন ফাইবার তৈরি করেছিল। সেই ক্রোমাটিন গুলো আস্তে আস্তে আরো কন্ডেন্স হয়ে প্রোফেজে কিন্তু তখন ক্রোমোজোম ফর্ম করলো। তাহলে ওই ক্রোমোজোমের মধ্যে যে নিউক্লিওটাইড রয়েছে, সেই নিউক্লিওটাইডের এক একটা স্পেসিফিক সিকোয়েন্সকে বলা হচ্ছে জিন। যে সিকোয়েন্স গুলোতে কি আছে, যে সিকোয়েন্স গুলোতে অ্যাকচুয়ালি যে এক্সটার্নাল ক্যারেক্টারের জন্য দায়ী যে প্রোটিনটা, সেই প্রোটিনটা সেই সিকোয়েন্সের মধ্যে থাকে। আর এই জিন কিন্তু কি করে? ওই প্রোটিনটাকে কিন্তু ক্যারি করে একটা প্যারেন্টাল জেনারেশন থেকে তাদের নেক্সট জেনারেশনে নিয়ে যাচ্ছে। ওকে, সো কি বলছে? জিনস আর স্পেসিফিক সিকোয়েন্স অফ নিউক্লিওটাইডস অন এ ক্রোমোজোম, okay, that encode particular proteins, okay, which express in the form of some particular feature of the body. তাহলে বডির কিছু পার্টিকুলার ফিচার কে কিন্তু সে প্রকাশ করছে। তাহলে যে বাহ্যিক চরিত্র, সেই বাহ্যিক চরিত্রকে প্রকাশ করার জন্য দায়ী যে প্রোটিনগুলো, সেই প্রোটিনগুলোকে যে ক্যারি করে নিয়ে যাচ্ছে একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে, সো দিস থিং ইজ কল্ড জিন। ইজ দ্যাট ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো।